মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ জিগাতলা শাখা ধানমন্ডি ঢাকার আয়োজনে শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির কল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা জাকাত তহবিলের ব্যবস্থাপনায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিশুদের জন্য সুন্নতে খাতনা ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত খাতনা ক্যাম্প অনুষ্ঠানে চিকিৎসকের দায়িত্ব পালন করেন জনাব ডাক্তার মাহবুবুর রহমান। জাকাত তহবিল পরিচালনা পরিষদের প্রচার সম্পাদক জনাব আহসান উল্লাহ চৌধুরী ভিবন, মোহাম্মদ আলী মাসুদ, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি সাংগঠনিক জেলা ঢাকা এর সমন্বয়কারী জনাব ফিরোজ আহমেদ ও মাওলানা রাসেল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিগাতলা কমিটির সভাপতি জনাব সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক সাগর হোসেন, সহসভাপতি ইদ্রিস মিয়া ও সহ সাংস্কৃতিক সম্পাদক ফাহিম হোসেন। শাহানশাহ বিশ্বলি জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে এই খতনা ক্যাম্পটা ঢাকার ঝিগাতলায় আরম্ভ করতেছেন। তো এটার জন্যে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে। আমি মনে করি সারা বাংলাদেশে এরকম কার্যক্রম চালু করে দিলে সারা বাংলাদেশের মানুষ, দরিদ্র মানুষ, সুখী মানুষ উপকৃত হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লাখো শহীদের স্মরণে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ জিগাতলা শাখা ধানমন্ডির আয়োজনে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি কাদ্দাসা সিরুল আজিজ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান জাকাত তহবিলের ব্যবস্থাপনায় আজকের যে কর্মসূচি উদ্যাপিত হচ্ছে, এর দুটি উদ্দেশ্য। একটি হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে মহান শহীদের আত্মত্যাগের বিষয়গুলো স্মরণ করা এবং মহান মুক্তিযুদ্ধে আমাদের যে লাখো শহীদরা যে দেশ আমাদেরকে দিয়ে গেছেন, এই দেশ গঠনে আমাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। বিশ্বলি শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের থেকে আমাদের কাছে আসতেছে। আমরা এগুলা ইনশাল্লাহ গরিব অসহায় যে মানুষগুলো আছে, দরিদ্র মানুষগুলো আছে, তাদের কাছে আমরা এগুলা পৌঁছে দিচ্ছি এবং আমাদের মাওলা হুজুর মাইজভান্ডারির পক্ষ থেকে আমরা তাদেরকে এই জিনিসগুলা সম্পূর্ণভাবে দিচ্ছি। যেমন কিছুদিন আগে লকডাউনের ভিতরে আমাদের ত্রাণ বিতরণ করা হয়েছে এবং কিছুদিন আগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এখন অসহায় কিছু গরিব বাচ্চাদেরকে আমরা মুসলমানি করে দিচ্ছি। এটা একদম সম্পূর্ণ বিনামূল্যে এবং কি ওষুধপত্র যেখানে যা লাগতেছে তা দিচ্ছি এবং লুঙ্গি এবং গেঞ্জি, টুপি এবং সম্পূর্ণ কিছু আমরা ফ্রি করে দিচ্ছি। এইটা আমাদের এই কর্মসূচিটা মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ জিগাতলা শাখার পক্ষ থেকে এটা ইনশাল্লাহ সবসময় জারি থাকবে। আমি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট ওনারা যে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় আমার স্কুলকে ওনাদের এই কার্যক্রমের জন্য মনোনীত করেছেন। এজন্য ওনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, সেই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষদের যারা এই কার্যক্রমের আওতায় এসে ওনাদের বাচ্চাদেরকে এই কার্যক্রমের আওতায় এনেছেন। এটা অংশ হইলো মানে কি, এটা হলো খতনা, ফ্রি খতনা ক্যাম্প আর কি। তাছাড়াও কিন্তু আরও অনেকগুলো আছে যেখানে আপনি সিএনজি দেওয়া হয় ফ্রি একবারে জাকাত ফান্ড থেকে। এবং যে জাকাত ফান্ডটা আসলে কিন্তু উনি চালায় ঠিক আছে, কিন্তু ট্রাস্টির যে আরেকটা ম্যানেজিং কমিটি আছে ওরা কিন্তু চালায়, উনি শুধু অনুমোদন দেয়। তার মানে কি এই জাকাত ফান্ডের টাকাটা সম্পূর্ণই গরিবদের কাছে দেওয়া হয়। যেমন আমরা আসছি, হ্যাঁ, এই যে এই খতনাটা প্রথম ছিল চট্টগ্রাম ব্যাপী, পরবর্তী সময়ে চট্টগ্রামের বাইরে এখন করার আরম্ভ হয়েছে, যেটা বাংলাদেশে পুরাই আমরা সিলেট করে আসলাম, তারপর আশুগঞ্জ করে আসলাম যেটা ব্রাহ্মণবাড়িয়াতে, আর এখন ঢাকাতে আমরা ঢুকলাম আর কি। তাছাড়া এখানে শুধু খতনা করা নয়, এটাকে ফলো আপও করা হয়, যে করাই দিয়ে গেলাম সেরকম না। চিটাগাং ভান্ডার শরীফে যে না গেছে সে কখনোই চিটাগাং ভান্ডার শরীফ সম্বন্ধে বুঝবেন না। এটা হচ্ছে দয়ার সাগর ভান্ডার শরীফ। এখান থেকে দুস্থ মানুষদেরকে অনেক সাহায্য করা হয়। এইটাই একমাত্র ভান্ডার শরীফ যে অলি আল্লাহদের দরবার থেকে সাহায্য পাওয়া যায়, দুনিয়াবি সাহায্য পাওয়া যায়, আখেরাতি সাহায্য পাওয়া যায়। এখানে তারা যুবতী মেয়েদেরকে বিবাহ করাইয়া দেয়, কৃষকদেরকে লোন দেওয়া হয়, এমনি সাহায্য করা হয়, ট্রাক্টর মেশিন কিনে দেওয়া হয়। এই যে সুন্নতে খাতনা, এটাও একটা মহৎ কাজ। এটা বাংলাদেশের আর কোথাও এরকম করছে কিনা এটা আমার জানা নাই। তবে চিটাগাং ভান্ডার শরীফ জিয়াউল হক মাইজভান্ডারি বাবাজান উনি এই উদ্যোগ নিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি।